শুধুমাত্র গতানুগতিক কোনো সংগঠন নয়, হঠাৎ করে একদিনের কোনো সংগঠন নয়। বাংলাদেশে আমরা অনেক রাম বাম ডান অনেক সংগঠনকে দেখতে পাই যারা হঠাৎ করে একদিন শুধু শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলে, কিন্তু তার বাড়িতে যখন সমাবেশে কথা বলে, যখন সেমিনারে কথা বলে, তখন দেখা যায় তারা শ্রমিকদের জন্য গলা ফাটায়। আবার দেখা যায় তার বাড়িতে যেই হেল্পিং হ্যান্ডটি আছে, যে মহিলাটি তার কাজের তাকে সহযোগিতা করে, দেখা যায় সেটার উপর জুলুম নির্যাতন করা হয়, তাকে বিল্ডিং থেকে ফেলে দিয়ে তাকে নির্যাতন করা হয়, হত্যা করা হয়। ঠিক কিনা? সুতরাং আজকে আমরা দাবি জানাতে চাই, আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঐতিহাসিক ইসলামী শ্রমনীতি ঘোষণা করেছেন, একদম জীবনের অন্তিম মুহূর্তে যে কথা বলেছেন, as-salatu ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে, আর তোমাদের অধীনস্থ যারা থাকে শ্রমিক মেহনতি মানুষ তাদের অধিকারের ব্যাপারে তোমরা গুরুত্ব দান করবে। এজন্য ইসলামী শ্রমনীতি আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেটা ঘোষিত হয়েছে, কিন্তু যুগ যুগ ধরে সেইগুলোকে লালন এবং পালন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যেরকম সরকার আমাদের দেশে আসার কথা ছিল, আমরা ভাগ্যের নির্মম পরিহাস 90% মুসলিম কান্ট্রিতে আমরা সেটা পাচ্ছি না। আজকে শ্রমিকটা হচ্ছে সবচেয়ে বেশি পরাজিত, শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত, শ্রমিকরা সবচেয়ে বেশি অসহায়। এই জন্য আমরা দাবি জানাতে চাই, যাদের ঘামের উপর, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আজকে উন্নয়নের স্বর্ণ শিখরে যাচ্ছে, আজকের আমেরিকা যে আফ্রিকার শ্রমিকদের মধ্য দিয়ে আজকের আমেরিকা